সরি ম্যাডাম, সরি, আমার আইতে লেট হয়ে গেল। কথায় কথায় সরি বলার অভ্যাস না? এই সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যায়? তুই মানে জানিস সরি? 10 মিনিট লেট করে আসছিস। তুই জানিস এই 10 মিনিটে আমার কত বড় ক্ষতি হয়ে গেছে, আমার কত টাকা লস হয়ে গেছে? সরি ম্যাডাম। আবার সরি না? আর একবার সরি বলে আমি থাপড়ে তোর দাঁত সবগুলো ফেলে দেব। ম্যাডাম, প্রতিদিন তো রিক্সা দিয়ে অফিসে আসি, আজকে হাইটে আইছি, এই কারণে দেরি হয়ে গেছে। প্রতিদিন রিকশায় করে আসো, তাহলে আজকে কেন হেঁটে আসলে? ম্যাডাম, আমি তো অল্প টাকা বেতন পাই, আর এইবার পুরো টাকাটাই আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিছি। আমার ছোট বোনটা না পড়াশোনায় অনেক ভালো, আমি চাই ওরে অনেক বড় একজন ডাক্তার বানাইতে। বাহ, চেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। দেখ আমার মাথাটা না গরম হয়ে আছে, যা আমার জন্য এক কাপ চা নিয়ে সুগার ফ্রি। কোনো সমস্যা ম্যাডাম? তুই জানিস আমি চায়ে চিনি খাই না, তারপর তুই কেন চিনি খেয়েছিস? আমি তোকে যাওয়ার সময় বলে দিয়েছি সুগার ফ্রি। ম্যাডাম, আমি বেশি চিনি দিই নাই তো, আপনি যতটুকু চিনি খান আমি ততটুকু দিচ্ছি। আমি চিনি খাই, আজকে থেকে আমি ঠিক করেছি আমি চিনি খাবো না। তুই চিনি কেন দিয়েছিস? ম্যাডাম, আমি তো জানি না, আমি শুনি নাই। আমি তোকে যাওয়ার সময় বলে দিয়েছি আমি চিনি খাই না, আমি সুগার ফ্রি কথা আমি তোকে বলে দিয়েছি। আমার মাফ করে দেন, আমি শুনি না। যা এটা নিয়ে ফেলে দে আর গাড়িটা ক্লিন করে রাখ, আমি বেরোবো। যা। মাথাটা পুরো হেড করে রাখ। চলেন ম্যাডাম। ম্যাডাম, আমার মারলেন কেন? আমি যে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছিস না? তাহলে আমি কি করবো ম্যাডাম? গাড়ির দরজা কে খুলবে? ও সরি ম্যাডাম। তুই না আসলেই একটা গাধা, প্রতিদিন একই কাজ করিস তারপরে প্রতিদিন ভুল করিস তুই। ভুল হয়ে গেছে আসলে, আপনার অনেক ডর লাগে তো, তাই আমার মাথাটা ঠিক থাকে না, আমি আমার নিজের নামটাও ভুলে যাই আপনাদের। এই আমি কি বাঘ নাকি ভাল্লুক? আমাকে তো ভয় পাওয়ার কি আছে? আসলে ম্যাডাম, আপনি কথায় কথায় আমার থাপড়ান তো, এই কারণে আপনার অনেক ডর লাগে ম্যাডাম। তো থাপড়ানোর মতো কাজ করলে থাপড়াবো না? আচ্ছা যাই হোক, চল। কই যাবো ম্যাডাম? এত প্রশ্ন আমার ভাল লাগে না, জানিস না? Got the length. That's going to be 4 runs. Unlucky. It's a good ball on the inside. Lovely shot. This is an excellent shot. Nothing wrong with the delivery again. He's gone short. Maybe the batsman was waiting. Lovely shot. This is an excellent shot. Nothing wrong with the delivery again. He's gone short. Maybe was waiting. Fine! This is an excellent shot. Nothing wrong with the delivery again. He's gone short. Was waiting. This is an excellent shot. Nothing wrong with the delivery again. He's তোর অফিস কেমন চলছে? খুব ভালো চলছে বাবা, সামনের মাসে আরো 2টা প্রজেক্ট চালু করব, তুই দোয়া কর আমার জন্য। অবশ্যই তোকে তো। একটা মেয়ে হয়ে তুই যেভাবে অফিসের হাল ধরেছিস, যেভাবে আমার অফিসের ব্যবসাটা এগিয়ে নিয়ে যাচ্ছিস, তোকে দোয়া করবো না তো কাকে দোয়া করবো মা? দেখতে হবে না বাবা মেয়েটা কার? অবশ্যই ঠিক বলেছিস। আচ্ছা মা, তোকে একটা কথা বলি, তুই আমার অফিসের পিয়ন আবুলের সাথে এত খারাপ ব্যবহার করিস কেন? কি বলছো বাবা? আমি আবুলের সাথে খারাপ ব্যবহার করি? কই না তো। আরে না মা, তুই সারাক্ষণ আবুলকে বকাবকি করিস, কথায় কথায় থাপ্পড় মারিস, কিন্তু কেন মা? বাবা ও আস্ত একটা বলদ, মানে কোনো কাজ ঠিক মতো করতে পারে না, সব কাজে সে ভুল করে। আর তুমি জানো মানে আমার কাজে যদি কেউ ভুল করে আমার মাথা নষ্ট হয়ে যায় বাবা, আমি সেটা মেনে নিতে পারি না, তাই বাধ্য হয়ে ওর গায়ে হাত তুলতে হয়। দেখ মা, আবুল আমাদের গ্রামের ছেলে, ওর বাবা আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। এই ছেলেটার লেখাপড়াও খুব ভালো, শুধু ওর বাবাটা
মরে যাওয়ার পর থেকে ও সংসারে হাল ধরেছে, এতে ওর লেখাপড়া আর হয়নি। তুই ওর সঙ্গে আর খারাপ ব্যবহার করিস না, বেচারা মনে অনেক কষ্ট পায়। বাবা, কে খুশি হলো কে কষ্ট পেলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আর সেটা আমার জানার কোনো দরকার নেই। কাজে যে ফাঁকি দিবে তাকে মারবো, তাকে পানিশমেন্ট দিব, খুব স্বাভাবিক। আর কর্মচারীদের লাই দিলে মাথায় উঠে যায় বাবা, এজন্য তাদের না একটু টাইট দিয়ে রাখতে হয়। কিন্তু কোনো কিন্তু না বাবা। আচ্ছা বাবা, তুমি খেয়েছো? তোকে ছাড়া আমি কখনো খেয়েছি? চলো চলো আমরা খেয়ে নেই, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আসো। চল 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 চল, লক্ষ্মী আমার। কি ব্যাপার নাতাশা, তুমি চুপ করে আছো কেন? আরে চুপ করে থাকবো না তো কি করব? তুমি তো আমাকে ভালোই বাসো না। এইসব তুমি কি বলছো নাতাশা? আমি তোমাকে ভালোবাসি না মানে? আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি বিশ্বাস করি না, তুমি তো আমাকে ভালোবাসো না। তুমি তো ভালোবাসো ওই বড় লোকের মেয়েকে। আরে বাবা, পায়েলের বাবা আমার বাবা ফ্রেন্ড, সেই সম্পর্ক থেকে পায়েল আমার ভালো বন্ধু। শোনো, পায়েল যদি সত্যি তোমার বন্ধু হয়ে থাকে তাহলে সে তোমাকে দামি দামি ফোন, ঘড়ি, শার্ট, প্যান্ট গিফট করে কেন? বন্ধু কি বন্ধুকে গিফট করতে পারে না? আরে পায়েল আমাকে গিফট করে, আমিও তাকে গিফট করি। ওর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, তার মানে এটা না যে তার সাথে আমার সম্পর্ক করতে হবে। সে আমার ভালো বন্ধু। পারিবারিক সম্পর্ক পর্যন্তই থাকবে, আবার বিয়ে করে ফেলবে না। আরে না, আমি শুধু তোমাকেই বিয়ে করব। সত্যি বলছো? সত্যি বলছি। টাইম দেখেছিস? আজকেও লেট করেছিস। আমার বাবা বলেছেন যাতে তোর গায়ে হাত না তুলি, তোর সাথে খারাপ ব্যবহার না করি। কিন্তু কি করবো বল? আচ্ছা আজকে গায়ে হাত তুললাম না, কিন্তু তুই বল তুই কেন লেট করে এসেছিস? আসলে ম্যাডাম, আমি অফিসে আনার সময় এরকম একটা ঘটনা দেখছি যেটা দেখে আমার চোখ গিয়ে কপালে উঠে গেছে। মানে এই কারণে আমার দেরি হয়ে গেছে। মানুষ যেহেতু খারাপ কেমনে হয়। সি 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 সি। কি ঘটনা দেখেছিস আমাকে কি বলা যায়? ম্যাডাম, আপনি আমার কথা বিশ্বাস করবেন তো? আরে আশ্চর্য তো, বিশ্বাস অবিশ্বাসের কি আছে? আর এখানে কি আমি কোনোভাবে জড়িত? আমি অফিসে আনার লেগা পার্কের সামনে দিয়ে আইতেছিলাম, হঠাৎ করে দেখি কি রুমেল স্যার একটা মেয়ের এলিয়া খুব ঘনিষ্ঠ হয়ে কথা কইতেছিল। আর এটা দেখে আমার কাছে খুব ভালো কিছু মনে হয়নি। তাতে কি এমন হয়েছে যে একটা মেয়ের সাথে কথা বলতেই পারে? তো এই সব ধরনের কথা আমাকে বলার স্পর্ধা তোকে কে দিয়েছে? ম্যাডাম, আমি মিথ্যা কথা কইতেছি না, আমি আমার নিজের চোখে দেখছি রুমেল স্যার ওই মেয়েটার লগে খুব ঘনিষ্ঠভাবে কথা কইতেছিল। আমার হবু হাজবেন্ড নিয়ে বাজে কথা বলছিস তুই। তোকে না আমি মারতে চাই না, আর যা বেরিয়ে যা এখান থেকে। আমি চলে যেতেছি। আই সেড ইট আউট। আমি চলে যেতেছি ম্যাডাম, কিন্তু যাওয়ার আগে আমি একটা জিনিস আপনার দেখাইতে চাই। আপনি যে এই ভিডিওটা দেখেন, আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন রুমেল স্যার আর ওই মেয়েটার সম্পর্ক আমার কাছে অন্যরকম লাগতেছে। যা বের হ। এক্ষুনি এই মুহূর্তে আমার অফিসে আসো।
ওকে, আমি এখনই আসছি। সরি জান, আমার বাসা থেকে ইম্পর্টেন্ট একটা কল আসছে, তোমার সাথে রাত্রে কথা বলি, প্লিজ কিছু মনে করো না। ঠিক আছে। তুমি আমাকে স্বীকার করতে পারো, সত্য কথা বলে সরি বলে কিন্তু মাফ করে দেবো আমি। দেখো রুমেল, জীবনে কোনোদিনও কোনো অন্যায়ের প্রশ্রয় আমি দিই। বিশ্বাস করো, আমার সাথে কারো কোনো সম্পর্ক নাই। তুমি আমাকে যেভাবে আঘাতটা দিয়েছো, আমার মনে হয় না যে আমি কোনোদিনও তোমাকে মাফ করতে পারবো। অ্যাকচুয়ালি তুমি তোমাকে ডিজার্ভই করো না। তোমার বাবার সাথে আমার বাবার কথা হয়েছে, দ্যাটস ওয়াই। তোমার ভাগ্য, তুমি ধরা খেয়ে গেছো আসলে। ফার্দার আর কোনোদিন আমি তোমার এই চেহারাটা দেখতে চাই না। তুমি যদি আমার সামনে পড়ো না, একেবারে খুন করে ফেলবো। আমার এই অফিসের আশেপাশেও তুমি আসবে না। আই সে গেট আউট। বের হও। ম্যাডাম, আপনি কি কারোর লেগে অপেক্ষা করতেছেন? ও আচ্ছা ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনি এখানে এসেছেন ওই যে গরিব মিসকিন রে সদকা দিতে, না দান। আমি কোথায় যাব, কি করব, সেই জবাব আমি তোকে দিব। তুই তোর কাজ কর। কিরে মা, তোর মন খারাপ কেন? না বাবা, বাবা, আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন? হঠাৎ তোর কি হলো মা? আগামী সপ্তাহে তোর বিয়ে, তোর কাজ ছাপানো হয়েছে বিয়ের, না বললে তো ধরা হবে না। আমি কোনো চিটার বাটপারকে বিয়ে করব না। কি বললি? একসঙ্গে তোরা ঘুরেছিস, চলেছিস, এখন তুই এই কথা কি বলছিস? তুই বিয়েতে রাজি না হলে তো আমি বিয়েতে রাজি হতাম না। বাবা, আমি তো জানতাম সে তোমার বন্ধুর ছেলে, আর তোমার বন্ধুর সাথে তোমার অনেক ভালো বন্ধুত্ব, যেখান থেকে তোমরা কমিটমেন্টে আছো, সেটা জেনে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম বাবা। আমার বন্ধু আমার কাছে কমিটমেন্ট করেছিল, আর এতে আমি সাই দেইনি। আর আমি তাকে বলেছি আমার মেয়ে বড় হবে, সে তার পছন্দ মতো বিয়ে করবে, এতে এতে আমার কোনো আপত্তি নেই। বাবা, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। রুমেল আমার জন্য পারফেক্ট না, আমার জন্য যোগ্য পাত্র না বাবা। সে আরেকটা মেয়েকে ভালোবাসে। তুমি কি তাকে নিজের চোখে দেখেছো? বাবা, আমি নিজের চোখেই দেখেছি। বলিস কি তুই? হ্যাঁ, এও বলে সে সে নাকি আমাকে ভালোবাসে না, আমার ধন সম্পদকে ভালোবাসে। খুব প্রাউডলি বলতেছে সেই মেয়েটার কাছে সে। রোমেন তো এমন ছেলে হওয়ার কথা না। আমি তাকে যতবার দেখেছি ততবারই আমার কাছে মনে হয়েছে সে একটা ভালো ছেলে। আমার কাছেও তাই মনে হয়েছিল বাবা। তা না হলে কি, দেখো আমার অফিসে আসলো, আমি গতকালকে ওকে শেরওয়ানি কেনার জন্য টাকা দিয়েছিলাম, 1 লক্ষ টাকা। ভালো না হলে কি সেটা দিতাম আমি, বলো? দিতাম না। শিয়ানে শিয়ানে লড়াই হলে কেউ হার মানে না, দুজনেই ধ্বংস হয়ে যায়। উভয় যদি ধনী লোকের ছেলে মেয়ে হয়
তাহলে সে সংসার টিকে না। এর কারণ কি জানো? না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে, এটাই স্বাভাবিক। তুমি রেগে একটা কথা বলবে, সে শুনবে না, তুমিও রাগ করবে, সেও রাগ করবে। এখন মনে করো তোমার পাত্র তোমার চাইতে গরিব, এখন কি সে তোমার কথা রাগ করবে? করবে না। সে তোমাকে বোঝানোর চেষ্টা করবে, নইলে সে তোমার চোখের আড়ালে চলে যাবে, কিন্তু সংসার ভাঙবে না। পরে এসে তোর রাগ ভাঙাবে। তাহলে আমি এখন কি করব বাবা? সিদ্ধান্ত তোমার। এখন তুমি অনেক বড় হয়েছো, তুমি এখন অফিসের এমডি। তোমার যদি যোগ বিয়োগে ভুল হয় তাহলে কি অফিস চলবে? চলবে না। তেমনি তোমার জীবন সঙ্গী করতে, জীবন সঙ্গী বাছাই করতে তোমার যদি ভুল হয় তাহলে সেই ভুলের মাসুল তোমাকে সারা জীবন ভোগ করতে হবে। মা, তুমি পারলে এমন এক গরিব ছেলেকে তোমার জীবনের সঙ্গী করে নাও, যে তোমাকে বুঝবে, তোমার কথা শুনবে এবং তোমাকে দেখবে। বাবা, এটা কি আমাদের সমাজ মেনে নেবে? সমাজ মানবে না, সমাজ তোমার কাঁধে তুলে দিবে। এমন কাজ তোমাকেই করতে হবে। সমাজের কাছে বিশ্বাস অর্জন করতে হবে। এই সমাজ গরিবদের পক্ষে বেশি কাজ করে, তাই গরিব ছেলেকে জীবন সঙ্গী করে নিলে আজীবন শ্রদ্ধার মালা তোমার গলায় থাকবে। এটা তোর বাবার কথা। আচ্ছা, তুই মানুষ নাকি অন্য? আপনার কাছে কি মনে হয় ভাই? তো আমার তো মনে হয় তোর উপরে পরিবার করছে। আসলে জানেন বড় ভাই, আমার ম্যাডামটা না অনেক বদমেজাজি, অনেক রাগতার, কিন্তু মানুষটা না অনেক ভালো। বলিস কি? হ্যাঁ বড় ভাই, এই যে দেখেন আজকে একটা মাস হয়ে গেছে আমগো স্যারে মারা গেছে, এই পর্যন্ত সে অফিসে যায়নি। সে কষ্টে দুঃখে নিজের বাসার মধ্যে নিজের একা করে রাখছে। আমি জানেন আমার না অফিসে ডিউটি করতে ভালো লাগে না। হে তো প্রতিদিন গেলে না গেলে আমি একটা না একটা ভুল করতাম আর আমার সে ধাম দিম মারতো। আমার না এর কথা অনেক মনে পড়ে, আসলে ভালো লাগে না। ম্যাডামটা বদমেজাজি হইল, ভালো মানুষ। আগুন অপেক্ষা করতেছে। ওকে না 1 মাসের ছুটি দিয়ে দিলাম। ও তো ছুটি নেয় নাই, ও প্রতিদিন আসে, অপেক্ষা করে, আবার চলে যায়। আচ্ছা, ওকে একটু ডাকো তো। জি আপা। এই শোনো, জি আপা।
না থাক, ওকে চলে যেতে বলো। আচ্ছা ম্যাডাম, মানুষ চিরদিন বাঁচে না, সবাইকে একদিন মরতে হবে। কেউ একদিন আগে, কেউ একদিন পরে। কিন্তু আপনি যেভাবে ভেঙে পড়েছেন, আপনি হলে কি করতেন? আপনার কথা ঠিক আছে, আপনার জায়গায় আমি হলে আমি সেটাই করতাম। তাছাড়া মালিক এতদিন অফিসে না গেলে অফিস ঠিকমতো চলে না, ঠিকমতো চলতেও পারে না। ঠিক আছে, আপনারা যান, আমি কালকে অফিসে আসছি। তাহলে আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এতদিন একটু ব্যক্তিগত প্রবলেমের মধ্যে ছিলাম, সেটা সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা সাহেব, আপনি নেক্সট মান্থে আপনার সাথে পরে কথা বলবো। জি। আসসালামু আলাইকুম। কি খবর আবুল? জি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, একটা কথা কই। আসলে কথাটা হইল কি, আপনি এতদিন আপনার নিজের অফিসে না কেমনে থাকতে পারলেন? কি করব বলো, থাকতে তো হয়। যাদের প্রিয়জনেরা হারিয়ে ফেলে তারা একমাত্র বুঝবে প্রিয়জন হারানোর বেদনা। যাক, তারপরেও সবকিছু ভুলে আবার জীবনের তাগিদে কাজে মনোযোগ দিতে হয়। জি ম্যাডাম, আপনি একদম ঠিক কইছেন। আপনি বসেন, আমি আপনার লেগে এক কাপ গরম গরম চা বানাই লইতেছি। যাও, চিনি ছাড়া। জি ম্যাডাম, চিনি ছাড়া, অল্প চিনি খাইতেছি ম্যাডাম। বাহ, নাইস। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। যাও। জি। তুমি যে আমার অফিসে আসছো, কার পারমিশন আসছো? তোমার অফিসে আসতে আমার কারো পারমিশন নেওয়া লাগবে? আমি তো তোমার কাছে মাপ চেতে এসেছি। শোনো, কোনো বেঈমানকে কখনো কোনোদিনও পায়েল মাফ করে না। তুমি যেটা আমার সাথে করেছো খুব খারাপ করেছো। প্লিজ আমার চোখের সামনে দিয়ে যাও, এখান থেকে যাও। দেখো ফাইল, আমার ভুল হয়েছে। আসলে যদি বিয়েটা কোনোভাবে ক্যান্সেল হয়ে যায়, আমাদের বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাই জেনে গেছে, আসলে আমার মান সম্মানটা নষ্ট হয়ে যাবে। তুমি একবার বোঝার চেষ্টা করো। তাই তুমি যখন আর একটা মেয়ের সাথে পার্কে বসে ফষ্টি নষ্টি করছিলা, প্রেম করছিলা, তখন তোমার মান সম্মানের কথা চিন্তা আসে নাই? একবারও মাথায় আসে নাই তোমার? দেখো, আমার মাথাটা নষ্ট করো, আমার মাথা গরম করো না প্লিজ। তুমি এখান থেকে বের হয়ে যাও, যাও, বের হয়ে যাও। খুব খারাপ হবে, খুব সিন ক্রিয়েট হবে কিন্তু। যাও। I'm sorry. সরি ফর হোয়াট? ক্ষমা করে দাও। এখানে সরি ক্ষমা করার তো কিছু নাই। যাও, এখান থেকে বের হও। আমি যেতে বলেছি, যাও। দেখো পায়েল, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, কি করে যে আঙ্গুল ব্যাখ্যা করতে হয় আমি কিন্তু সেটা জানি। আমি তোমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাব, দেখি কে কি করে। তুমি আমাকে থ্রেট মারতেছো। আসো। হাত ছাড় বলছি, হাত ছাড়। এখানে কিন্তু খুব সিন ক্রিয়েট হবে। দেখো, আমার অফিসে অনেক স্টাফ আছে, অনেক লোকজন আছে। হাতটা ছাড়ো বলছি, আমি কোথাও যাবো না। হাত ছাড়তে বলছি, আমি তোমাকে আসতে হাত বলছি। ছাড়তে বলছি। দেখো ম্যাডাম, এই বাইরে হ। যা বাইরে হ। তাই বলে এমন মার মারবো, তো আবার ঠোঁটে। এটা আবার কেমন মালিক? আরে বড় ভাই, সে তো আমার ইচ্ছা করে মারে নাই, সে আমার থাপ্পড় দিছে, আমি ঘুরা পড়ে গেছি, তখনই আমার ঠোঁটটা কাইটা গেছে। আর বড় ভাই, আপনি যে কথায় কথায় কন, আপনি মাস্টার্স পরীক্ষা দিয়া পাশ কইরা আপনি নিজেও তো সুইপারের একটা চাকরি নিছেন।
আচ্ছা, আমি তো ওইটা নিয়েছিলাম বিপদে পড়ে। ওই সুইপারের চাকরি না নিলে এখন তো আমি এই চাকরি পাইতাম না। জীবন বাঁচানোর জন্য সুইপারের চাকরি করেছি। আপনি যেমন জীবন বাঁচানোর জন্য সুইপারের চাকরি লইছেন, আমি তো এরকম আমার জীবনটা বাঁচানোর লেগা এই পিয়নের চাকরি লইছি। এই ঢাকা শহরের ভিতরে তো আমি কম ঘুরি নাই, কম মানুষের কাছে গেছি, কেউই তো আমার চাকরি দেয় না। ওই একটা অফিসে গিয়ে আমার একটা পিয়নের চাকরি হয়েছে, ওইটা করে খাইতেছি। ওইটা হাজারও যদি আমার ওইখানে মায়ের খাওয়া থাকতে হয়, আমি থাকুক। এক কথায় ঠিকই বলছস, দেশের যে পরিস্থিতি, চাকরি ছাড়লে আর চাকরি পাবি না। এই কারণেই তো বড় ভাই, এই শুধুমাত্র এই একটা কারণেই আমি দাঁতের লগে দাঁত কামড়ায়া আমি এই চাকরিটা করতেছি। নাইলে এত মায়ের গুতা খায়া কেউ কি চাকরি করে? এই পৃথিবীতে ওই অফিস ছাড়া কি আর কোনো অফিস নাই? তুই চাকরি ছেড়ে দে। তোর অফিসের মালিকের নাম বল, আমি তার নামে মামলা করব। না ভাই না, আপনার মামলা করার কোনো দরকার নেই। আপনি একটা জিনিস ভাইবা দেখেন, অফিসে তো আরো অনেক স্টাফ আছে। হ্যাঁ কি কাউরে মারে, হ্যাঁ কি কাউরে বকা দেয়? বকা দেয় না। আমার এই মারে, আমার এই বকা দেয়। নিশ্চয়ই আমি কোনো ভুল করি, ভুল না করলে তো ম্যাডাম আমারে মারতো না, তাই না? তাই বলে এত মার মারবো? তাও আবার ঠোঁটে। এমন মালিকও আছে। মা, তুমি পারলে এমন এক গরিব ছেলেকে তোমার জীবনের সঙ্গী করে নাও, যে তোমাকে বুঝবে, তোমার কথা শুনবে এবং তোমাকে দেখবে। গরিব ছেলেকে জীবন সঙ্গী করে নিলে আজীবন শ্রদ্ধার মালা তোমার গলায় থাকবে। এটা তোর বাবার কথা। জি ম্যাডাম। আপনি আগামীকালকে সকালে আবুলকে নিয়ে আমাদের বাসায় আসবেন। কালকে শুক্রবার, আবুলকে নিয়ে বাসায় আসতে বললো ম্যাডাম। এই আবুল কি আবার কোনো ভেজাল করলো? বিশ্বাস করেন স্যার, ওই রুমেল রে মারা ছাড়া আমি আর কোনো ধরনের খারাপ কাজ করিনি। চুপ কর দেখো, তুই রুমেলকে মারতে গেলি কেন? মারতে গেলি কেন তুই জানোস না? ওই রুমেলি ম্যাডামের হবু বর। আমার মনে হয় ওই রুমেলি তোর চাকরির থেকে বাদ দিতে কইছে। আরে বেকুব, আমি এত বছর চাকরি করি, ম্যাডামে কোনোদিনই শুক্রবার দিন আমার ডাকে নেই। এ তোর মনে থাকে না? স্যার আমি গরিব মানুষ স্যার, আমার চাকরিটা যেন না যায় সেটার একটা ব্যবস্থা করেন স্যার। আমি আপনাদের পাই। ম্যাডাম, আবুলকে ক্ষমা করে দেন। আমাদের অফিসের সবচাইতে বিশ্বস্ত এবং ভালো ছেলে। আমার জানা মতে ও কোনোদিন খারাপ ব্যবহার কারোর সাথে করেনি ম্যাডাম। সেদিন কেন যে রুমেল সাহেবের গায়ে হাত তুলেছিল আমরা ঠিক বুঝে উঠতে পারিনি ম্যাডাম। ওর তেমন কোনো ভুল নেই, সামান্য একটা ছোটখাটো ভুল। স্যার সেই দিন ম্যাডামের সামনে আমার এসে থাপ্পড় মারছে, এই কারণে আমি তার গায়ে হাত তুলছি। চুপ কর! ম্যাডামের মুখে মুখে তর্ক করে। কত বড় সাহস! একটা কথা বললে থাপড়ে বের করে দেবো। থাক, ওকে আর থাপড়াতে হবে না। দেখছস ম্যাডাম কত বড় মনের মানুষ। হ্যাঁ, যা ম্যাডামের পায়ে ধরে মাপছো। এই, ওখানেই দাঁড়ান। জয়নাল সাহেব, আমি ওকে আমার পা ধরার জন্য এখানে ডেকে নিয়ে আসিনি। আমি আমার প্রয়োজনেই আসতে বলেছি। আপনার প্রয়োজনে ও সব সময় নিয়ে যেতে ম্যাডাম। বলেন কি করতে হবে ওকে? বিয়ে। বিয়ে অবশ্যই করবে। এই তুই আজকের মধ্যেই বিয়ে করবি। এগুলো কি কইতেছেন স্যার? আমি গরিব মানুষ স্যার, আমার বিয়ে করার মতো অবস্থা নাই স্যার। আর তাছাড়া আমি মেসে থাকি, আমি বিয়ে করে আমার বউরে কি খাওয়াবো? আমি কই রাখুম স্যার? আমার কাছে তো টাকা পয়সাও নাই। আপাতত বিয়ে করে আমার বাসায় থাকবি, তোর বিয়ের যত খরচ লাগে আমিই দেবো। তাছাড়া কাজের বুয়া লাইলা খুব লক্ষ্মী মেয়ে, ওকে বিয়ে করে তুই সুখী হবি। আর কি বলছেন আপনি এগুলো? লাইলা মেলাকে বিয়ে দিচ্ছেন? মানে আমি কি আপনাকে একবারও লাইলার কথা বলেছি?
আপনি তো দেখি আগ বাড়িয়ে কথা বলছেন কেন? সরি ম্যাডাম, আপনি বলেন কার সাথে বিয়ে? আমার সাথে। ঠিক আছে, কি বললেন ম্যাডাম? আমার সাথে। আসসালামু আলাইকুম স্যার, আমি জানা অজানা অনেক ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, আপনি এখন যান, বিয়ের ব্যবস্থা করুন। জি ম্যাডাম, সালাম আলাইকুম স্যার। ম্যাডাম আমি আপনার বিয়ে করতে পারবো না। কি বললি তুই? আমি আপনার বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি না? কারণটা তো বল। কারণ হইতেছে জন্ম, মৃত্যু আর বিয়া আল্লাহর হুকুম ছাড়া হয় না। যখন আল্লাহর হুকুম হয়, দুইজনের সম্মতি থাকে, তখনই বিয়া হয়। আপনি আমার বিয়ার কথা কয়ে এইভাবে চলে যাইতেছেন, কিন্তু আপনি কি একটাবার ভাবছেন যে এই বিয়েতে আমি রাজি কিনা, আমার মত আছে কিনা? বাহ, গুড পয়েন্ট ক্যাচ করেছিস। ও সরি। আপনি আমাকে বিয়ে করতে রাজি আছেন? রাজি আছি। বসেন। কি ব্যাপার, ভয় পাচ্ছ কেন তুমি? আপনি যদি আমার মারেন, তোমার এখনো কেন মনে হচ্ছে আমি তোমাকে মারবো? আর এই রাতে একজন স্ত্রী তার স্বামীর গায়ে কি করে হাত তুলবে? না আপনার লেগে তো দিন রাত নাই, আপনি তো যখন খুশি তখনই আমার মারতেন। একদম আমাকে আপনি আপনি করে বলবা না। জানেন, আমার না বিশ্বাস হইতেছে না যে আমি আপনার স্বামী। আল্লাহর পবিত্র কালাম পড়ে আমি তোমাকে স্বামী হিসেবে কবুল করেছি। এখানে অবিশ্বাস হওয়ার তো কিছু নেই। তুমি যে আমাকে স্ত্রী হিসেবে পেয়েছো সেটা কেন বিশ্বাস হচ্ছে না সেটা আমি বুঝতে পেরেছি। তুমি কাঁদছো কেন? আসলে এত সুন্দর, এত সম্মানী একজন মানুষ আমার জীবনে আইবো, আল্লাহ আমার জন্য এত সুন্দর একটা মানুষের রাখছে, আমি এটা কল্পনা করিনি। আসলে আমার না মুখ দিয়ে কিছু বানাইতেছে না, আমার কোনো ভাষা নাই, এই কারণে আমি কাঁদতেছি। আর তোমাকে কাঁদতে হবে না, আমি আমার প্রাপ্য সম্মানটুকু পেয়ে গেছি। বাবা দেখো, তোমার মেয়ে তোমাকে দেয়া কথা রেখেছে।
মহান রাব্বুল আলামিন একটা স্বর্ণের টুকরা দিয়েছে। আমি আপনার ভালোবাসি। এখন আপনি করেই বলবা। আমি তোমরা ভালোবাসি।